নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, পুজোর আগেই বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে, প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই ভিডিওতে কী বলা হচ্ছে। পুজোর আগেই পেতে চলেছেন সুখবর। নবান্ন সূত্রের খবর, পুজোর আগেই আবারও কিছু ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই অর্থমন্ত্রীর সঙ্গে ও অর্থ সচিবের সঙ্গে বৈঠক সেরে রাজ্যের কোষাগারের অবস্থা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এর ইঙ্গিত পরিষ্কার, রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে পুনরায় ডিএ ঘোষণা হতে পারে। ডিএ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, 14 বার ডিএ মামলা ওঠার পরেও এখনও কোনো নিষ্পত্তি হয়নি। তারই মধ্যে আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী বারংবার ডিএ ঘোষণা করছেন। আমরা পূর্বেই দেখেছি, বছরে দুবার প্রথমবার মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেছেন। তার মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে 6 থেকে 12% পুনরায় ডিএ ঘোষণা হতে পারে। এক্ষেত্রে 6 থেকে 12% ডিএ ঘোষণা ক্ষেত্রে 6% করবেন না 12% করবেন, তা এখনও কোনো কিছু পরিষ্কার করে জানা যায়নি। তবে প্রতিবারই পুজোর আগে বোনাস ঘোষণা হয়, শোনা যাচ্ছে বোনাসের সঙ্গে সঙ্গে এবার ডিএও ঘোষণা করবেন। সূত্রের মারফত খবর, রাজ্য সরকারি কর্মীদের খুশির তাগিদে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত কতখানি ডিএ ঘোষণা হবে তা এখনও পরিষ্কার নয়। তবে প্রতিটা সরকারি কর্মীদেরই বোনাসের সঙ্গে সঙ্গে এই ডিএ পাবেন বলে আশা করছেন অনেকেই। সূত্রের খবর, নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 6 থেকে 12% ডিএ ঘোষণা হবে। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন।